প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে, তাদের জীবন বিজ্ঞান সাবজেক্টে 2 মার্কের প্রশ্ন আসে। সেই 2 মার্কের প্রশ্ন কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসতে পারে বা কোন প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথম যে অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই অধ্যায়ে প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছে 1 নম্বর ট্রপিক চলন ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। 2 মানবদেহে জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএইচ এর দুটি ভূমিকা লেখো। 3 নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করো। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি, দেখে নাও। এরপরে যে 4 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখতে পাচ্ছ যে নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরূপণ করো। পার্থক্য এটা 3টে ভিত্তিতে নিরূপণ করতে হবে। 5 কোনো একজন মানুষের দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না, এরকম সমস্যার কারণ ও প্রতিকার কি কি হতে পারে তা অনুমান করে লেখো। 6 কৃষির ফলন বৃদ্ধি আঘাতের সমস্যার সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি ভূমিকা বিশ্লেষণ করো। 7 এলএইচ আইসিএসএইচ মানবদেহে জননগ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করো, বক্তব্যটির যথার্থতা বিচার করো। এরপরে 7 দাগে পরে 8 দাগে যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও নিচের কাজগুলি কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা তৈরি করো। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। এরপরে 9 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি তোমরা দেখতে পাচ্ছ, নিচের পেশিগুলি সংকোচনের ফলে কি কি ঘটনা ঘটে তা ব্যাখ্যা করো। ফ্লেক্সর পেশি, এক্সটেন্সর পেশি, অ্যাবডাক্টর পেশি, রোটার পেশি। এবং 10 উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত কোন কোন কাজ অক্সিজেন দ্বারা নিয়ন্ত্রিত তার একটি তালিকা তৈরি করো। এরপরে 11 দাগে যে প্রশ্নটি রয়েছে, জিব্রেলিন হরমোন কি কিভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় বা উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে। 12 হৃৎপিণ্ড লোহিত রক্তকণিকার উপর থাইরক্সিন হরমোন একটি করে প্রভাব লেখো। 13 নিচের শব্দটি ব্যাখ্যা করো, গ্যাংলিয়া সাইন্যাপস। এরপরে 14 দাগে যে প্রশ্নটি রয়েছে, দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথে একটি শব্দচকের মাধ্যমে সাজাও। এরপরে 15 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, নিচে ঘটনাগুলি ঘটলে মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া কি ঘটতে পারে দেখতে পাচ্ছ প্রশ্নটি। 16 দাগে চোখের কোন কোন দৃষ্টিযন্ত্র ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। 17 দাগে তোমরা দেখতে পাচ্ছ নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করো। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তারপরে জীবনে যে প্রভাবান্তা অধ্যায়টি রয়েছে দেখতে পাচ্ছ, 1 নম্বর কোষ চক্রে দুটি গুরুত্ব লেখো। 2 পদার্থ বৈশিষ্ট্যের ভিতরে ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য নির্মাণ করো। পিরিমিডিন ক্ষারক 5C যুক্ত শর্করা। 3 দাগে কোন কোন বাহক পদার্থ উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে। ধান, পাতাজি, শিমুল আর আম। এরপরে 4 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, কোষচক্র নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সংশয়ে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টির সম্পর্ক প্রতিষ্ঠা করো। 5 অস্থানিক পত্রজমকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশস্তর উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো। এরপরে 6 দাগে যে প্রশ্নটি রয়েছে, নিম্নলিখিত বৈশিষ্ট্য নিরীক্ষে উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো। বেনতন্তু গঠন, সাইটোকাইনেসিস পদ্ধতি। এরপরে 7 দাগে যে প্রশ্নটি রয়েছে, পাথরকুচি অস্থানিক মুকুলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার করে ব্যাখ্যা করো। 8 নিউক্লিয়াস বিভাজনে অ্যানাফেজ দশায় ক্রোমোজোমে যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো। 9 স্টেক কোরকোদ্গম প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো। এরপরে 10 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় যে পরিবর্তন ঘটে তার তালিকা তৈরি করো। মিওসিস কোষের নিচে দুটি তাৎপর্য ব্যাখ্যা করো। দেখতে পাচ্ছ দুটি অপশন রয়েছে। এরপরে 12 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, মিওসিস কোষের সময় ক্রোমোজোম সংখ্যার হ্রাস, ক্রোমাটির মধ্যে খণ্ড বিনিময় ঘটে তখন তাৎপর্য এবং কি কি তা বিশ্লেষণ করো। আর অজৈন এবং যৌনজনের মধ্যে কিন্তু পার্থক্য নিরূপণ করো দুটো বৈশিষ্ট্যের ভিত্তিতে। এরপরে 14 দাগে যে প্রশ্নটি রয়েছে, অটোজম সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য। এরপরে 15 দাগে দেখতে পাচ্ছ যে স্পাইরোগেরা প্ল্যানেরিয়া অজন জনন কোন পথে সম্পন্ন হয়। মানব বিকাশে অন্তিম পরিণতি বা বাধ্যগত দৃষ্টিশক্তি অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো। এরপরে 17 দাগে যে বংশগতি থেকে 1 নম্বর অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরণ পরীক্ষা এফ ফিনোটাইপ অনুপাত কি হবে। 2 বর্ণান্ধতার কিভাবে বংশগত প্রসারণ ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও। এরপরে 3 দাগে যে প্রশ্নটি রয়েছে, বাবা মায়ের মধ্যে অপত্য লিঙ্গের নির্ধারণে কার গুরুত্ব বেশি তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। 4 ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে। দেখতে পাচ্ছ এটি সারণীর সাহায্যে বক্তব্য যথার্থ প্রমাণ করো। এরপরে 5 দাগে যে প্রশ্নটি রয়েছে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত অভিন্ন, বক্তব্যটি যথার্থ প্রমাণ করো। 6 বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণ। এরপরে 7 দাগে যে প্রশ্নটি রয়েছে, কোনো ফিনোটাইপে একাধিক জিনোটাইপ বা অপর কোনো ফিনোটাইপে একটি জিনোটাইপ থাকতে পারে, এটা পরীক্ষার সাহায্যে যথার্থ প্রমাণ করতে হবে। এরপরে দেখতে পাচ্ছ বংশতে 8 নম্বর বিভাগ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলের গুরুত্ব এবং বংশদের সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য মেন্ডেল মোটর গাছ কেন নির্বাচন করেছেন। বাবা বর্ণান্ধ মাথা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলে মেয়ের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তিসহ বিচার করো। এরপরে 10 দাগে যে প্রশ্নটি রয়েছে, মোটর গাছের ক্ষেত্রে পৃথক সূত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তুমি বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো, তো এরকম বিপরীত গুণ সহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখো। এবং 11 নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ যে একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা আর একজন বর্ণান্ধ পুরুষকে বিয়ে করলে তার একটা কন্যা সন্তান হলো, কন্যা সন্তানটি বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত সেটা বিশ্লেষণ করো। এরপরে
প্রশ্ন হচ্ছে অভিব্যক্তি ওজন থেকে 1 নম্বর ঘোড়ার বিবর্তনে 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। 2 সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে। 3 দাগে তোমরা দেখতে পাচ্ছ যে বাতাসে ওঠার জন্য পায়রার বায়ুথলি যে ভূমিকা পালন করে তার তালিকা তৈরি করো। 4 দাগে তোমরা দেখতে পাচ্ছ যে জীবের একটি সহজ বৈশিষ্ট্য অত্যধিক হারে বংশবৃদ্ধি, এর ফলে জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, এটা উদাহরণ সাহায্যে প্রমাণ করতে হবে। 5 কর্মী মৌচাকের খাদ্যে কোনো উৎসের সন্ধান পেলে কিভাবে মৌচাকের অন্যান্য কর্মী মৌমাছিদের কাছে সেই বার্তা আদান প্রদান করে। তারপরে 6 দাগে দেখতে পাচ্ছ বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে, এমন একটা জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হলো, বেঁচে থাকতে গিয়ে এই বাঘেদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে তা ভেবে লেখো। এরপরে 7 দাগে দেখতে পাচ্ছ শিম্পাঞ্জিরা খাবারের জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। এরপরে 8 দাগে দেখতে পাচ্ছ যে মানবদের মেরুদণ্ড খাদ্যান্ত অবস্থা একটি করে নিষ্ক্রিয় অঙ্গ, আর ঘোড়ার বিবর্তন ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। এরপরে পরিবেশ ও তার সম্পদ সংরক্ষণে দেখতে পাচ্ছ জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতি অংশগ্রহণকারী 2টি জীবাণুর নাম। 2 অ্যাসিড বৃষ্টিজাত 2টি ক্ষতি উল্লেখ করো। 3 পৃথিবীর উন্নয়নের ফলে জীববৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তার 4টি উদাহরণ দাও। পিপুলস বায়োডাইভার্সিটি যেটা আছে পিবিআর এর জীববৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বিষয়বদ্ধ লিপিবদ্ধ করা হয় তা লেখো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 5 দাগে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের নাইট্রোজেন চক্র যে ব্যাহত, তার বিশ্ব উষ্ণায়ন বা নদী বা হ্রদের মাটি ও জলের অম্লীকরণ, এই ভূমিকার উপর লিখতে হবে। এরপরে 6 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি ক্রমবর্ধমান জনসংখ্যাটির সমস্যা হলো জলভূমি ধ্বংস, যে যে ঘটনা ঘটতে পারে তা 2টি উল্লেখ করো। 7 বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্যের হ্রাস ঘটে, ভারতের ক্ষেত্রে এই বক্তব্য যথার্থতা 2টি প্রমাণ করো। এরপরে 8 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। পূর্ব হিমালয় হটস্পট একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ, একটা বিলুপ্ত স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো। আর জীববৈচিত্র্য সংগ্রহের জয়েন্ট ম্যানেজমেন্ট যে ফরেস্ট ম্যানেজমেন্ট বা পিপলস বায়োডাইভার্সিটি একটা বড় ভূমিকা লেখো। এরপরে দেখতে পাচ্ছ 32 হিসাবে 10 দাগে যে ক্ষতিকারক প্রভাব বা তালিকাভুক্ত গ্রিনহাউস গ্যাস এসপিএম বা রাসায়নিক সার অবঙ্গু রাসায়নিক কীটনাশক এর উপরে কি কি তালিকাভুক্ত করতে সেটা দিয়ে দেওয়া হয়েছে। এরপরে 11 দাগে তোমরা দেখতে পাচ্ছ যে একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষণ ইনস্টিটিউট যে সংরক্ষণ ও প্রশ্নমত একটি এরকম সংরক্ষণের নাম। আর 84 ভারতের প্রাণী বৈচিত্র্য বিপন্নতা একটি প্রধান কারণ, যে যে কারণে শিকার ঘটছে তার 4টি কারণ নির্ধারণ করো। এরপরে 13 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে 13-14 ক্রমশ জলভূমি ধ্বংস কৃষি জমির পরিমাণ হ্রাস ঘটায়, পরিবেশগত পরিণাম কি কি হতে পারে। 14 শব্দ দূষণ মানুষের কারণ হৃৎপিণ্ডের উপরে কি ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে। মানব সভ্যতার বিকাশে প্রদত্ত 2টি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা উল্লেখ করো, এবং খাদ্য উৎপাদন এবং যে ঔষধ প্রস্তুতি যেটা বলা হচ্ছে এই 2টির উপরে তোমাদেরকে লিখতে বলা হয়েছে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের প্রশ্নের যদি উত্তর বিষয়ে কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।